বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সেই প্রত্যাশায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি অর্থনীতিতে অনার্স তৃতীয় বর্ষ থার্ড ইয়ার এবং মাস্টার শেষ বর্ষ যারা 2023 সালের পরীক্ষার্থী তাদের জন্য ম্যাক্রো ইকোনমিক্সের আইএসএলএ মডেল এর উপর একটি টপিক, সেটা হলো এলএম রেখার ধরন বা আকৃতি। গত ক্লাসে আমি এলএম রেখা কাকে বলে, এলএম রেখা কিভাবে অঙ্কন করা যায় সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে হলো এলএম রেখার উপর দ্বিতীয় ক্লাস, আর এই চ্যাপ্টারের উপর হলো 7 নম্বর ক্লাস, লেকচার 7। ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করার জন্য অনুরোধ করছি। এলএম রেখার ধরন, এলএম রেখা কোন কোন ধরনের হতে পারে, কি কি ধরনের হতে পারে, এটার আকৃতি কি। আইস রেখাতেও কিন্তু আমরা এই পয়েন্টটা নিয়ে আলোচনা করেছি। আইস রেখার ধরন, আইস রেখা কোন কোন ধরনের হতে পারে, বিভিন্ন পরিস্থিতিতে আইস রেখা কেমন হতে পারে। ঠিক একইভাবে এলএম রেখাও বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে আমরা আজকে একটা কথা লিখি, সেটা হলো যেমন অর্থের ফটকা, উদ্দেশ্যজনিত চাহিদা, সুদের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপকতাটা পড়ায়, স্থিতিস্থাপক। এই আলোচনাটা আমরা গত ক্লাসও করেছি। তাহলে আজকে শুধু এই পয়েন্টের উপরে আলোচনা করব। অর্থের ফটকা, উদ্দেশ্যজনিত চাহিদা, সুদের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে এলএম রেখাটা কেমন হয়, এই একটা পয়েন্টের উপরে আমরা আলোচনা করব, যেহেতু এটা আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। আমরা এখানে ছোট করে একটা চিত্র আঁকি। আমাদের নিশ্চয়ই মনে আছে, আর মনে না থাকলে 6 নম্বর ক্লাসে চলে গেলে হবে। এখানে হলো আয়, এখানে হলো M1, এখানে M1, এখানে M2, এখানে M2, এখানে সুদের হার, এখানে Y, এখানে সুদের। তাহলে আমাদের শর্তটা হলো ফটকা চাহিদা, অর্থের ফটকা চাহিদা। এইটা, এই যে M2 রেখাটা এখানে, এটা কি, সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক। এটা যদি সুদের হার হয়, এটা যদি ফটকা চাহিদা হয়, সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে এটার উপর কি হবে, লম্ব হবে। যার প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক তার উপর কি হয়, লম্ব। এটা হলো M2 রেখা। M2 ইজ এ ফাংশন অফ ইন্টারেস্ট। এটা যা আছে তাই। এটা হবে নরমাল, আয়ের সাথে লেনদেন চাহিদার সম্পর্ক সরাসরি, এটা হবে নরমাল। M1 ইজ এ ফাংশন অফ Y। তাহলে এটা হলো, আমরা এখান থেকে যেতে পারি 1, 2, 3, 4। 1 নং চিত্রে আয় যদি
ওয়াই নট হয়, এটুক যদি আয় হয় তাহলে এর উপর ভিত্তি করে এটুক হলো লেনদেন চাহিদা M1 নট। এই যদি লেনদেন চাহিদা হয় এটা হয় ফটকা চাহিদা M2 নট। এটা যদি ফটকা চাহিদা হয় তাহলে এর উপর ভিত্তি করে এটা হয় সুদের হার। এই সুদের হারে আর এই আয়ের প্রেক্ষিতে 4 নং চিত্রে প্রাপ্ত বিন্দু এ, এটা এলএম রেখার একটা বিন্দু। এখন আয় যদি y1 হয় তাহলে 1 নং চিত্রের প্রেক্ষিতে লেনদেন চাহিদা হবে এটা, 2 নং চিত্রে ফটকা চাহিদা হবে এটা, এই ফটকা চাহিদায় সুদের হার হবে এটাই। এই সুদের হারের এই আয়ের প্রেক্ষিতে 4 নং চিত্রে প্রাপ্ত বিন্দু বি, এ এবং বি বিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটা হলো এলএম রেখা। তাহলে আমরা বলতে পারি অর্থের ফটকা চাহিদা সুদের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে এলএম রেখা হবে আনুভূমিক, আর যদি সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয় তাহলে হবে উল্লম্বমুখী। তাহলে আমরা কি শিখলাম আজকে? অর্থের ফটকা উদ্দেশ্যজনিত চাহিদা সুদের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে এলএম রেখাটা কি হয় আনুভূমিক, আর যদি সম্পূর্ণ অস্থিতিস্থাপক হতো আর এটা আমি এরকম ধরে করতাম করলে দেখা যেত এলএম রেখাটা হয় উল্লম্বমুখী। এই দুইটা পয়েন্ট আমরা মনে রাখবো। অর্থের ফটকা উদ্দেশ্যজনিত চাহিদা সুদের প্রেক্ষিতে স্থিতিস্থাপক যদি হয় তাহলে হবে এলএম রেখা আনুভূমিক, আর অস্থিতিস্থাপক যদি হয় বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক যদি হয় তাহলে এলএম রেখা হবে খাড়া বা উল্লম্বমুখী। তাহলে আমাদের এলএম রেখার ধরনটা শেষ। এরপরে আমি আজকের এই ক্লাসে একটু আলোচনা করে দিই, সেটা হবে এলএম রেখার স্থানান্তর। এলএম রেখার স্থানান্তর অনেকগুলি স্থানান্তর আছে, আমরা একটা বা দুইটা আলোচনা করি। এটা নরমাল থাকবে, এগুলি তো তখন নরমাল থাকবে। প্রথম একটা এলএম রেখা আমরা এঁকে নিলাম, এই হলো প্রথম এলএম রেখা এলএম নট। তাহলে আমরা পয়েন্টটা লিখি, কি লিখবো? এটা হলো লেনদেন চাহিদা, এটা হলো ফটকা চাহিদা। তাহলে প্রথম লিখি লেনদেন চাহিদা বৃদ্ধি পেল। একটা বৃদ্ধি যদি আমরা শিখি তাহলে হ্রাসটা শিখতে পারবো, উল্টাটা হবে। তাহলে প্রথম একটা এলএম রেখা আমরা অঙ্কন করলাম, নরমাল একটা এলএম রেখা অঙ্কন করলাম। নরমাল এলএম রেখা সবকিছু নরমাল, এটা এর সাথে সরাসরি সম্পর্ক এই জন্য ঊর্ধ্বগামী, M2 সুদের হারের সাথে বিপরীত সম্পর্ক এই জন্য নিম্নগামী। তাহলে আমাদের এই প্রথম এলএম রেখা হলো এই। এখন আমরা এই শর্তটা জুড়ে দিই, লেনদেন চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে লেনদেন চাহিদা আগে ছিল এটা, বৃদ্ধি পেলে এটা সমান্তরাল ভাবে আমরা বাড়াইতে পারি, আবার এই বিন্দু ঠিক রেখেও বাড়াইতে পারি। M1 ডট টু সমান্তরাল করেও বাড়াইতে পারি, বৃদ্ধি পেয়েছে এখানেও বৃদ্ধি পেয়েছে, এখানেও বৃদ্ধি পেয়েছে, এখানে একটু বেশি বৃদ্ধি পেয়েছে, এখানে কম বৃদ্ধি পেয়েছে, সমস্যা নেই, আবার সমান্তরাল করেও বৃদ্ধি করতে পারি। এখন যদি আমরা এই আয়ে যাই, এই আয়ে এখন এই রেখা পর্যন্ত যাব, তাহলে এইটুক হলো কি, এইটা এই চাহিদাটা এখন এখানে চলে গেল, তাহলে এটা হবে কি M1 2 ধরলাম। এই বরাবর আমরা যাই, এইটুক এই যে এটা দিয়ে আসবো, এটা দিয়ে নামবো, এই যে বিন্দুটাতে I not 2 এই
তাহলে এই বিন্দুটা এখন এই ডটে চলে আসে, y1 স্তরে চলে যাব এই রেখা পর্যন্ত, এটা এটা এই সুদের হারে আসলাম আমরা এই আয়ের প্রেক্ষিতে। এর আগের বিন্দু কোনটা হলো, সরি আবার একটা আমি দেখি। প্রথম তো এটা দিয়ে এই পর্যন্ত ছিল, এটা ছিল, এইটা ছিল। প্রথম এলএম রেখা এটা দিয়ে আবার একটু ভুল হয়েছে মনে হয়, এটা 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 হবে, ভুল হয়েছে। তাহলে এখন আবার এটা দেওয়া হবে, এই যে এখন ঠিক আছে, এটা এটা বি, এলএম রেখা হয় ঊর্ধ্বগামী, এটা হলো আমার এলএম। এখন এই নতুনটা দিয়ে আলোচনা করি। এটা দিয়ে গেলে এই এটা হয়ে গেল এই জায়গা, আবার এটা দিয়ে যদি এটা পর্যন্ত যাই, এটা হয়ে গেল এই জায়গা, ঠিক আছে। তাহলে আমরা এই পেলাম, এটা এসে বললো কোথায়, এটা এসে বললো এ ডটে, আর বিটা গেল গা বি ডট, বিটা গেল বি ডট। এখন এ আর বি রেখা যোগ করলে এটা হলো LM2, তাহলে অর্থাৎ লেনদেন চাহিদা যদি বৃদ্ধি পায়, এলএম রেখাটা বাম দিকে স্থানান্তরিত হয়। তাহলে আমরা ধারাবাহিকভাবে আসবো, প্রথম আসবো এটা দিয়ে, পরে আসবো এটা দিয়ে, যা হয় হোক। যারা বুঝতে পারছো বিষয়টা তারা অবশ্যই পারবে, ইনশাল্লাহ তো কঠিন না। লেনদেন চাহিদা বৃদ্ধি পেলে এই রেখা চেঞ্জ করে দেব, আবার যদি ফটকা চাহিদা বৃদ্ধি বলতো এই রেখাটা আমরা এইদিকে নিয়ে আবার করতাম, প্রথমে এটা দিয়ে করতাম, পরে এটা দিয়ে করতাম। তাহলে এই দুইটা পয়েন্ট আমরা মনে রাখি, লেনদেন চাহিদা বৃদ্ধি এবং ফটকা চাহিদা বৃদ্ধি বা হ্রাস। বৃদ্ধি বলে এখানে গেছে, হ্রাস বলে আমরা নিচে নিয়ে যেতাম, এটা বৃদ্ধি বলে ডানে যাবে, হ্রাস বলে নিচে আসবে। তাহলে আমরা প্রথম নর্মালটা যদি পারি, এই হ্রাস বৃদ্ধিটা আমাদের জন্য কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথম এইটা দিয়ে করব, এই আয় এই বরাবর যাবো, এই বরাবর যাবো, যেখানে যেখানে আসে এই আয় এটা পর্যন্ত যাব, এটা দিয়ে প্রথম একটা এলএম রেখা আমরা আঁকলাম। তারপরে আবার ঠিক এটা দিয়ে এই বরাবর এই আয় এই M1 এই M1 এই M2 এই M2 এই সুদের হার, এই সুদের হারে এই আয় এই বিন্দু, ঠিক আবার এই আয় দিয়ে এই রেখা পর্যন্ত যাব, গিয়া এই হবে সুদের হার, এই সুদের হারে এই আয়ের প্রেক্ষিতে এই বিন্দু, এই দুই বিন্দু যোগ করলে এলএম রেখা, আগের এলএম রেখা এটা, পরের এলএম রেখা এটা। অর্থাৎ লেনদেন চাহিদা বৃদ্ধি পেলে এলএম রেখাটা বামে যায়, হাত কোন দিকে, এদিক বাম দিকে গেছে। আর যদি এটা হ্রাস পায় তাহলে এলএম রেখা ডানে যাবে। ঠিক একইভাবে ফটকা চাহিদা বৃদ্ধি পেলে কি হবে, ফটকা চাহিদা হ্রাস পেলে কি হবে। তাহলে এলএম রেখার স্থানান্তরটা আমরা শিখলাম আজকে, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আজকে এখানে, পরে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, এই প্রত্যাশা এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাই।